হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এই ভিডিওতে জেনারেল অ্যাওয়ারনেসের আরও একটা ইম্পর্টেন্ট টপিক কভার করব, যেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী। যেমন উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, চেঞ্জিং ইন্ডিয়া, মাই অটোবায়োগ্রাফি, আই অ্যাম নো মেসিয়া, মাইন্ড মাস্টার। এই ধরনের বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীগুলো কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, রেলওয়ে এক্সাম, কলকাতা পুলিশ, WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম, SSC বা SLSTPTতে জিজ্ঞাসা করা হয়। আই ক্যান চ্যালেঞ্জ, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই টপিক থেকে আর কোনো প্রশ্ন আটকাবে না। আমি তোমাদের প্রথমে MCQ ফরম্যাটে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যাতে প্র্যাকটিস তোমরা করতে পারো উইথ ইমেজ, এবং শেষকালে তোমাদেরকে এক নজরে একটা জায়গায় দিয়ে দিয়েছি। কেমন? চলো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। উইংস অফ ফায়ার কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? উইংস অফ ফায়ার আব্দুল কালামের আত্মজীবনী, যিনি আমাদের ভারতের 11th প্রেসিডেন্ট ছিলেন, 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং এনাকে আমরা মিসাইল ম্যান নামে চিনি। মিসাইল ম্যান। ইনি 1997-এ ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট, এ শর্ট অ্যাট হিস্ট্রি কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? অভিনব বিন্দ্রা, যিনি 2008-এ প্রথম ইন্ডিভিজুয়ালি স্বর্ণপদক জিতেছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন আমাদের ভারতের হয়ে। 2018-এ অলিম্পিক হয়েছিল বেজিং। তো তোমাদের এখানে এখন তো জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে যে প্রথম কে স্বর্ণপদক পান অলিম্পিকে, তো তোমরা বলবে বেজিং অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছিলেন অভিনব বিন্দ্রা, এবং তার আত্মজীবনীর নামে শর্ট অ্যাট হিস্ট্রি। নেক্সট, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টেড উইথ ট্রুথ কোন মহান ব্যক্তির আত্মজীবনী? এটা মহাত্মা গান্ধীর আত্মজীবনী, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এবং আমরা মহাত্মা গান্ধীকে সবাই চিনি, এনাকে আমাদের জাতির জনক বলা হয়। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, জাতির জনক মহাত্মা গান্ধীকে কে বলেছিলেন? তোমরা সেটা আমাকে হোমওয়ার্কে জানাও। নেক্সট, মাই ওয়ার্ল্ড মাই সাইড কোন ফুটবল খেলোয়াড়ের আত্মজীবনী? মাই ওয়ার্ল্ড মাই স্টাইল ডেভিড বেকহ্যামের আত্মজীবনী, যিনি একজন ইংল্যান্ডের ফুটবল প্লেয়ার। কেমন? নেক্সট, নিম্নের কোনটা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী, যিনি আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, প্রথম শিক্ষামন্ত্রী। তো এই আবুল কালাম আজাদের আত্মজীবনীর নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম। চেঞ্জিং ইন্ডিয়া কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? আমাদের 14th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ 14তম প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আত্মজীবনীর নাম চেঞ্জিং ইন্ডিয়া। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? প্রণব মুখার্জি, 30th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 13তম প্রেসিডেন্ট আমাদের ভারতের, 13তম রাষ্ট্রপতির আত্মজীবনী হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নিম্নের কোনটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী, যিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন? দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তো এনার যে আত্মজীবনী সেটার নাম হচ্ছে দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। দ্য অডাসিটি অফ হোপ কোন আমেরিকান রাষ্ট্রপতির আত্মজীবনী? 44th প্রেসিডেন্ট অফ USA বারাক ওবামার আত্মজীবনী দ্য অডাসিটি অফ হোপ। নেক্সট, দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিংয়ের আত্মজীবনী। ওয়াইড অ্যাঙ্গেল কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী? তোমাদের এখানে আরও একটা কথা আমি বলে রাখি, প্রথম আন্তর্জাতিক লেভেলে কোনো সোনার পদক জিতেছিলেন কিন্তু এই মিলখা সিং, যেটা হচ্ছে 1958-এর এশিয়ান গেমসে প্রথম ইন্ডিভিজুয়ালি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক জিতেছিলেন এই মিলখা সিং। ওয়াইড অ্যাঙ্গেল কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী? ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলের আত্মজীবনী, যিনি একজন স্পিন বোলার ছিলেন আমাদের ইন্ডিয়ার। প্লেয়িং ইট মাই ওয়ে কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী?
সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্লেয়িং ইট মাই ওয়ে। মাই মিউজিক মাই লাইফ কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনীর নাম মাই মিউজিক মাই লাইফ, যিনি সেতার বাদক একজন, সেতার বাজান। ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। কেমন? নেক্সট, মাই স্ট্রাগল কোন ব্যক্তির আত্মজীবনী? এটা অ্যাডলফ হিটলারের আত্মজীবনী, যিনি বিখ্যাত জার্মান পলিটিশিয়ান। দ্য ফল অফ দ্য স্প্যারো কোন ব্যক্তির আত্মজীবনী? সেলিম আলী, যিনি আমাদের ভারতের বিখ্যাত পক্ষী বিশারদ ছিলেন। সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার, ইনি একজন বিখ্যাত ক্রিকেটার। মাই অটোবায়োগ্রাফি কোন ব্যক্তির আত্মজীবনী? চার্লি চ্যাপলিন, ইনি বিখ্যাত একজন হাস্যকৌতুক অভিনেতা। অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম কার আত্মজীবনী? জওহরলাল নেহেরু। মুন ওয়াক কোন ব্যক্তির আত্মজীবনী? বিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসন। নিম্নের কোনটি খুশবন্ত সিং এর আত্মজীবনী? ট্রুথ, লাভ অ্যান্ড আ টাইটেল মেলাইস। মাই রাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি কোন ব্যক্তির আত্মজীবনী? জেপি কৃপালিনী। ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট এটা কোন ব্যক্তির আত্মজীবনী? ভগৎ সিং। দ্য ল্যাম্প ইজ লিট কোন লেখকের আত্মজীবনী? রাস্কিন বন্ড। আই অ্যাম নো মেসিয়া কোন অভিনেতার আত্মজীবনী? সোনু সুদ। দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো কোন অভিনেতার আত্মজীবনী? দিলীপ কুমার। পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, রিকি পন্টিং। মাইন্ড মাস্টার কার আত্মজীবনী? বিশ্বনাথন আনন্দ, আমাদের প্রথম গ্র্যান্ড মাস্টার, ফার্স্ট জিএম অফ ইন্ডিয়া। গোল কোন ভারতীয় হকি খেলোয়াড়ের আত্মজীবনী? ধ্যানচাঁদ, যাকে হকির জাদুকর বলা হয়। দ্য স্মল ওয়ান্ডার কার আত্মজীবনী? দীপা কর্মকার। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি কোন বলিউড অভিনেতার আত্মজীবনী? অনুপম খের। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড কোন বলিউড অভিনেতার আত্মজীবনী? আয়ুষ্মান খুরানা। দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কোন ব্যক্তির আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ, যিনি একজন বিখ্যাত কোচ, ব্যাডমিন্টন কোচ। আনব্রেকেবল কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? মেরি কম। গোল্ডেন গার্ল কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? পিটি উষা। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন পিটি উষা, যাকে আমরা গোল্ডেন গার্ল বলে চিনি। দ্য টেস্ট অফ মাই লাইফ কোন ক্রিকেটারের আত্মজীবনী? যুবরাজ সিং। প্লেয়িং টু উইন কোন ব্যাডমিন্টন খেলোয়াড়ের আত্মজীবনী? সাইনা নেহওয়াল। স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড কোন ক্রিকেটারের আত্মজীবনী? ম্যাথিউ হেডেন।
দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? মোহাম্মদ আলী। আনডিসপিউটেড ট্রুথ কোন অ্যাথলেটিকের আত্মজীবনী? মাইক টাইসন। এবারে তোমাদের কিছু একসাথে আমি লিস্ট দিয়েছি, এগুলোও ভালো করে দেখবে। শশী কাপুরের আত্মজীবনীর নাম শশী কাপুর, দ্য হাউস হোল্ডার, দ্য স্টার। জাহাঙ্গীর, তুজুক ই জাহাঙ্গীরি। ফুলন দেবী, দ্য ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ, দ্য প্রিলোড। লিও টলস্টয়, মাই কনফেশন। সিগমন্ড ফ্রয়েড, অ্যান অটোবায়োগ্রাফি স্টাডি। বেনিটো মুসোলিনি, মাই অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডক্ট্রিন অফ ফ্যাসিজম। কমলা দাস, মাই স্টোরি। সীতারাম গোয়েল, হাউ আই বিকাম আ হিন্দু। পরমহংস যোগানন্দ, অটোবায়োগ্রাফি অফ যোগী। কে নটবর সিং, ওয়ান লাইফ ইজ নট ইনাফ। বিপিন চন্দ্র পাল, 70 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবন স্মৃতি, ছেলেবেলা। মান্না দে, জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম। কাননবালা দেবী, সবারে আমি নমি। চুনি গোস্বামী, খেলতে খেলতে। তো এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিকটা। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর তোমরা অবশ্যই এই পিডিএফটা কালেক্ট করে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি 2022 এটা তোমাদের পাবলিশ হয়ে গেছে। মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটাতে তোমরা পেয়ে যাবে এগুলো। এটা ছাড়াও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফগুলো তোমাদের এই মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটাতে রয়েছে। তোমাদের নেক্সট সানডেতে 22 জানুয়ারি 6টা থেকে রয়েছে কলকাতা পুলিশের সম্পূর্ণ মক পরীক্ষা, ফুল মক টেস্ট। এটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। 5000 MCQs কোর্সটা তোমাদের 31 জানুয়ারি পর্যন্ত অফার রয়েছে মাত্র 499 রুপিসে। তোমরা এটা জয়েন করতে পারবে আপলিফটে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ MCQ ক্লাস, রেকর্ডেড ক্লাস উইথ পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এফেক্টিভ। এটা ছাড়াও তোমাদের পুলিশের এক্সাম যারা যারা দিচ্ছ, কনস্টেবল বা এসআই, তারা এই কোর্সটা জয়েন করতে পারো। তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে, পরাক্রম 8 কোডটা তোমরা ইউজ করলে 31 জানুয়ারি 2023 মধ্যে তোমরা মাত্র 799 রুপিসে এই কোর্সটাতে জয়েন করতে পারবে। এটাও আপলিফটে হচ্ছে। এটার ভ্যালিডিটি 1 ইয়ার, অর্থাৎ যেদিন থেকে তোমরা জয়েন করবে সেদিন থেকে তোমরা 1 বছর এই কোর্সের সমস্ত রেকর্ডেড ক্লাস আর পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারবে। তো এইগুলোর জন্য তোমরা আপলিফট অ্যাপটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে গিয়ে তোমরা চ্যাট করো। এছাড়াও নলেজ অ্যাকাউন্টের অফলাইন ব্যাচের ডেমো ক্লাসে তোমরা যদি জয়েন করতে চাও, এখানে যে 2টো নাম্বার দেওয়া রয়েছে এই 2টো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিজের নাম ওখানে নথিভুক্ত করে নাও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো নেক্সট ক্লাসগুলোর আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ।